আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু একদম হাতে পাটায় পাটায় মশলা দিয়ে একদম ঝাল ঝাল রসা রসা কষা কষা মুরগি ভুনাটা রেসিপিটা তৈরি করে দেখাবো। আমি জানি গ্রামে শহরে যারাই বসবাস করে এবং দেশে দেশের বাহিরে সকলেই কিন্তু পাটায় পাটা মশলা দিয়ে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালোবাসে। তার জন্য কিন্তু সকল প্রকার মশলায় আজকে পাটায় বেটে সরাসরি তারপর এই রান্নাটা করব। শুরুতেই কিন্তু আমি এখানে মুরগি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর মুরগিটাকে রেডি করার আগেই কিন্তু আমি কেটে নিয়েছিলাম, সে কেটে রাখার ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বড় সড়ো মুরগি এই শীতের সময় পাওয়া যায়, মানে মুরগিগুলো এখন থেকে কিন্তু 3 কেজি 3.5 কেজি ওজনের মুরগিগুলো পাওয়া যায়। আর এই মুরগিগুলা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বড় সাইজের মুরগিগুলা। আর এই শীতের সময় বড় সাইজের মুরগিগুলা হয়ে থাকে, অনেক বড় বড়ই পাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো আমরা কিন্তু আগে থেকে ছোটবেলা থেকে হলুদ, মরিচ, গরম মশলা, এরপর ধনিয়া, জিরা এগুলো সব কিছু পাটায় বেটে খাওয়া হতো। আর সেই দিনের তরকারিগুলা আমাদের নানি, দাদি, মা, খালা এদের হাতের তরকারিগুলো এত ভালো লাগতো। আসলে ওইরকম টেস্ট কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। আমরা যতই ব্লেন্ডার করে খাই না কেন, পাটায় বাটালা মশলার যে স্বাদটা থাকে এই স্বাদটা কিন্তু পাটায় বেটে মশলা দিয়ে রান্না করা ছাড়া আর অন্য কোথাও কোনোভাবেই কিন্তু পাওয়া যায় না। যার কারণে হাজার কষ্টের ভিতরেও কিন্তু মাঝে মধ্যে আমি এভাবে তরকারি রান্না করে থাকি। আর আমার বাচ্চারা অনেক বেশি রিকোয়েস্ট করে, রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত ওরা কিন্তু আমাকে প্রশংসায় ভাসিয়ে তুলতে থাকে। আম্মু অনেক মশলার গ্রান বের হচ্ছে, আম্মু কিভাবে রান্না করতেছে, ও রান্নাটার খুব সুন্দর গ্রান করতেছে, আম্মু ঝোলটা অনেক মজা হয়েছে, আম্মু এটা দিয়ে রুটি দিয়ে খাবো, এটা দিয়ে এভাবে খাবো, ওভাবে এরকম বলতেই থাকে। তো আমি আশা করি যারা আপনারা এখনও পাটায় বাটা মশলা দিয়ে রান্না করেন না তারা অবশ্যই ট্রাই করতে পারেন। কারণ মাঝে মাঝে কিন্তু আমাদের সেই পুরানো দিনের কথা মনে করে সেই স্বাদ ধরে রাখার জন্য অবশ্যই ভাবে তৈরি করে খাওয়া উচিত। আর আমাদের প্রতিনিয়ত সবার ঘরেই কিন্তু এই শিলপাটাটা আছে। অলরেডি মুরগিটাকে কেটে আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি, সম্পূর্ণ মুরগিটা আজকে রান্না করব, ধুয়েও নিয়েছি। এখন আমি পাটায় এক এক করে মশলাগুলোকে বেটে নিচ্ছি। প্রথম আমি রসুন বেটে নিচ্ছি, তারপর আদা, তারপর গরম মশলা, জিরা এবং সবার শেষে মরিচ। আমি শুকনা মরিচটাকেও বেটে নিচ্ছি। হাতে বাটা শুকনা মরিচের সেই তরকারিটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আর আমি পুরো মুরগিটা রান্না করলাম কেন, রাত্রের জন্য রান্না করা হয়েছে, পোলাওর সাথে খাওয়া হবে। আর বাকি যে তরকারিটুকু রাত্রে থেকে যাবে সেটা দিয়ে সকালে আটা রুটি তৈরি করে খাওয়া হবে। আর এটা ওরা খুব পছন্দ করে, তার জন্য এভাবে রান্না করতেছি। তবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু রান্না করতে পারবেন, একটু কম বেশি করে। এদিকে আমার একে একে সব ধরনের মশলাগুলো বেটে রেডি করে নিয়েছি। এখন রান্নার শেষ পাল্লা। আর আমি পাটাটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম আমি 1 কাপ সয়াবিন তেল, এখন দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব লালচে কালার করে ভাজবো। এখানে পেঁয়াজের পরিমাণ কম বেশি আপনাদের অনুমান করে নিতে পারেন। যদি আপনারা মুরগিতে আলু দিতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কম দিবেন, কারণ ভুনার ক্ষেত্রে শুধু পেঁয়াজের পরিমাণটা দেওয়া যায়। আমি কিন্তু এখানে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন ভেজে নিয়ে ভালো করে তারপরে এখানে আমি লাল মরিচ, গরম মশলা বাটা, জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে পাটায় পুছে নেওয়া যে পানিটা থাকে সেই পানিটাও দিয়ে এখন আমি লাল লাল করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু এইখানে আমি সেই কেটে রাখা মুরগিটা দিয়ে দিব। আর এই মুরগির গোস্তটা কিন্তু মাশাআল্লাহ অনেক খেতে ভালো হবে, কারণ সব কিছু হাতে বাটা মশলা। আর টাটকা টাটকা মুরগি রান্না করা, ফ্রিজে রেখে খাওয়া যে মুরগিটা সেটার থেকে কিন্তু টাটকা জিনিস, শাকসবজি হোক সেটা তরকারি হোক বা মাংসই হোক, খেতে কিন্তু ভিন্নতা আছে, খেতে ভালো লাগে। তার জন্য এই যে আমি মশলাটাকে কষিয়ে মাংস দিয়ে এরপর কিন্তু কষিয়ে নিলাম। এই পানিটা শুকিয়ে গেলে এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নামিয়ে নেব। খুব বেশি পানি দিব না, খুব বেশি পানি দিলে মুরগির গোস্তগুলো গলে যাবে, গলে যাওয়ার কারণে খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে ঝোল রাখবো। ঝোলটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে, যেহেতু বাটা মশলা আছে। সব মশলা মিলে কিন্তু অসাধারণ একটা খুব সুন্দর গ্রান করতেছে, খাবার উপযোগ্য। এই তো মাশাআল্লাহ আমার রান্নাটা করা শেষ, দেখতে পাচ্ছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তবে আজ এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।